আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আলোচনা করব ছোট্ট একটি হাদিস নিয়ে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। এই যে আমি একটি কাজ করতেছি, এটি হলো মাদ্রাসার একটা পাশে একটি জানালার কাজ করতেছি। যেহেতু এখানে প্রচুর পরিমাণ অন্ধকার এই জায়গাটা, এবং আলো বাতাস একদমই আসে না, ওই জায়গা থেকেই চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটি জানালার কাজ করে দেই, জানালা কেটে দেই, তাহলে এখান থেকে আলো বাতাস আসবে এবং ওই আলোতে, ওই বাতাসে খুব সুন্দরভাবে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে পারবে, মহান আল্লাহ তাআলার প্রেরিত কিতাব কালামুল্লাহ তেলাওয়াত করতে পারবে। এই যে নিয়তটা আমি করলাম, সেটাই হলো ভালো একটি নিয়ত। এই নিয়ত আমি যদি শুধু আলো বাতাস খাওয়ার জন্য করতাম, তাহলে কিন্তু আমার আমলনামায় কোনো নেক যুক্ত হতো না। আর আমি এই নিয়ত করেছি যে এখানে যে আলো বাতাসটা আসবে, এই আলো বাতাসের মাধ্যমে বাচ্চারা কোরআন দেখে দেখে পড়বে, খুব সুন্দরভাবে পড়বে, এবং আলো বাতাসটাও কিন্তু তাদের শরীরে লাগতেছে। শুধু নিয়ত সহি করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমার আমলনামায় নেকি যুক্ত করে দিবেন। এই জন্য এই হাদিসটা যে বর্ণনা করা হয়েছে, আমরা যদি প্রত্যেকটা কাজ নিয়ত সহি করে করি, তো আল্লাহ তাআলা অবশ্যই মুসলিম হিসাবে, আল্লাহ তাআলার একজন মুমিন বান্দা হিসাবে আমি আশা রাখি প্রত্যেকের আমলনামায় আল্লাহ তাআলা নেকি যুক্ত করে দিবেন। এই জন্য আমরা যখন ভালো কাজগুলো করি, ওইখান থেকে নেক কীভাবে কামাই করতে হবে এই ফিকির নিয়ে যদি আমরা কাজটা করি, আমার যে প্রয়োজনীয় কাজটা রয়েছে ওই প্রয়োজনটাও মিটে যাবে, এবং আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কিছু নেকিও পেয়ে যাব। এই জন্য সবসময় খেয়াল করতে হবে গুরুত্ব সহকারে, যে দুনিয়ার মধ্যে যে কাজটাই আমি করি না কেন, ওই কাজটা যেন একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। যদি আল্লাহ তাআলার জন্য হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি পাবো, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি সওয়াব পাবো। আর যদি আল্লাহ তাআলার জন্য না হয়, ব্যক্তিগত কারণে যদি হয়, হয়তোবা আমার কাজটা হবে, কিন্তু আমার আপনার আমলনামায় কোনো নেকি যুক্ত হবে না। এই জন্য সবসময় খেয়াল করতে হবে যে আমার প্রত্যেকটা কাজ যেন একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যই হয়। এই জন্য জানালার যে কাজটি করেছি, এখান থেকে কিন্তু আলো বাতাস আসবেই। আর যদি নিয়তটা যেরকম আমি করেছি যে আলো বাতাসের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবে, এই যে কোরআন তেলাওয়াত করার নেকি এখন কিন্তু বাচ্চারা পড়বে, কিন্তু আমি কাজটা করে দিয়েছি। আমিও কিন্তু আশা রাখি আল্লাহ তাআলা এই নেক কাজ করার কারণে আমার আমলনামায়ও আল্লাহ তাআলা নেকি দান করবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, যখন আমরা কোনো জানালা কাটি ঘরের ভিতরে, তখন কিন্তু আমরা এই নিয়তে কাটবো যে এখান থেকে যে আলো বাতাস আসবে, এখানে কোরআন তেলাওয়াত করব। তারপরে কিন্তু আমরা শুয়েও কিন্তু ঘুমাইতে পারবো, বাতাস অল টাইম খাইতে পারবো, এবং সারাদিন আলো পাবো, কোনো সমস্যা নাই। কিন্তু মাঝখানে নিয়ত সহি করার কারণে আল্লাহ তাআলা কিন্তু আমাদের আমলনামায় নেকি দান করলেন। সুবহানাল্লাহ।